দর্শক স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নতুন যুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে ইরান। এরপরে জানাবো, ইউরোপে হামলার হুমকি ইরানের, চরম উত্তেজনায় বিশ্ব। এবং সবশেষে জানাবো, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের নতুন বার্তা। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ বা কোন জেলা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিরতি চলছে, কিন্তু ইরানের সামরিক প্রস্তুতি যেন থামছেই না। এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির দাবি, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও সংঘাত হলে আগের ব্যবহৃত অস্ত্রের ওপর নির্ভর করবে না তেহরান। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড নির্ভুলতা ও পাল্লাইন পরিবর্তনের কথা জানানো হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই কেন এমন বার্তা দিচ্ছে তেহরান, সেটি এখন আলোচনার বিষয়। নতুন যুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে ইরান। মধ্যপ্রাচ্যে আপাতত চলছে যুদ্ধবিরতি, কিন্তু ইরান কি সত্যি থেমে আছে, নাকি যুদ্ধের মাঠে ফিরে আসার আগেই এমন কিছু প্রস্তুতি নিচ্ছে তেহরান যা পরবর্তী সংঘাতের পুরো চিত্রটাই বদলে দিতে পারে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সর্বশেষ বক্তব্যে এমনই এক ভয়াবহ ইঙ্গিত পাওয়া গেছে। বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে এবার আগের মতো অস্ত্র নিয়ে মাঠে নামবে না ইরান, বরং ব্যবহার করা হবে আরও উন্নত, আরও নির্ভুল এবং আরও ধ্বংসাত্মক অস্ত্র। অর্থাৎ প্রশ্নটা এখন শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের নয়, প্রশ্ন হলো যুদ্ধ হলে ইরানের হাতে এবার কি থাকতে পারে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে জানিয়েছে বিস্তারিত। প্রতিবেদনে বলা হয়, IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেব্বি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বাড়ানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের শুধু পাল্লাই গুরুত্বপূর্ণ নয়, সেটি লক্ষ্যবস্তুতে কতটা নির্ভুলভাবে আঘাত করতে পারে এবং আঘাতের পর কতটা ক্ষতি করতে পারে সেটি যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। মোহেব্বির দাবি, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে। অর্থাৎ আগের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার অস্ত্রের সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের ওয়ারহেড। IRGCর এই মুখপাত্রের বক্তব্য অনুযায়ী এসব ওয়ারহেড আরও নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে ক্ষেপণাস্ত্রের পাল্লাও। আর এর অর্থ কি? দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার সঙ্গে যদি আরও উন্নত ওয়ারহেড এবং বাড়তি নির্ভুলতা যুক্ত হয়, তাহলে ভবিষ্যৎ সংঘাতে ইরানের হামলার ধরন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত হতে পারে। এখানেই শেষ নয়। IRGCর বক্তব্যে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। ইরান নাকি এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে, অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও সামরিক প্রস্তুতি থেমে নেই, বরং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে। তাহলে কি ইরান ধরে নিচ্ছে সামনে আবারও সংঘাতের সম্ভাবনা রয়েছে, নাকি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে তেহরানের কৌশলগত বার্তা যে পরবর্তী যুদ্ধ হলে আগের যুদ্ধের হিসাব দিয়ে ইরানকে বিচার করা যাবে না? কারণ ইরানের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো ভিন্ন। ভিন্ন অস্ত্র, ভিন্ন সক্ষমতা, ভিন্ন পাল্লা, আরও বেশি নির্ভুলতা, আরও বেশি ধ্বংস ক্ষমতা। অর্থাৎ নতুন যুদ্ধ শুরু হলে ইরান আগের কৌশলেই ফিরে যাবে না, এমন একটি বার্তাই দিতে চাইছে IRGC। আর এই বক্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠছে, পরবর্তী সংঘাত হলে ইরান আসলে কতটা প্রস্তুত?
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার ইউরোপের মার্কিন সামরিক স্থাপনা পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা তৈরি করছে। ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন এক তথ্য, যা নতুন করে সামরিক অভিযান বাড়লে ইউরোপের কয়েকটি মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করেছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার সঙ্গে এই নতুন আশঙ্কা যুক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে, সংঘাত কি এবার মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে যেতে পারবে? হরমুজ প্রণালীর অস্থিরতা থেকে এবার ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের বহু বছরের চরম উত্তেজনা এখন বৈশ্বিক রূপ নিতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইরান মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে কি আবার যুদ্ধ ছড়াবে ইউরোপে? ইরানের শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ দুই সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটি ও সাইপ্রাসের সামরিক স্থাপনাগুলোতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে তেহরান। গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালীতে জাহাজে হামলা এবং পাল্টাপাল্টি মার্কিন অবরোধের ফলে তৈরি হয়েছে এই অস্থিরতা। এছাড়া সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক কেবলের হামলার বিকল্প খতিয়ে দেখছে ইরানি বাহিনী। কিন্তু কেন ইউরোপ এখন ইরানের সম্ভাব্য হামলার তালিকায়? এর সূত্রপাত মূলত যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এবং ভেঙে পড়া সমঝোতা, যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে এই রূপ দিয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে প্রতিবার জাহাজ আক্রান্ত হলে ইরান বিদ্যুৎ কেন্দ্র বা সেতুর মতো বড় অবকাঠামো হারাবে। এর জবাবে তেহরানের শীর্ষ নেতৃত্ব যে কোনো মূল্যে আত্মরক্ষার হুঙ্কার দিয়েছে। ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনা প্রমাণ করে তেহরান ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর প্রভাবে ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক জলপথ চরম ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ ও অর্থনীতি, আর মার্কিন বাণিজ্য পথও পড়েছে চরম অনিশ্চয়তায়। সংঘাত শুরুর জন্য দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। আঞ্চলিক শক্তিসমূহ এবং পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিলেও তেহরানের পেছনে রয়েছে তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী, যেমন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইরাকের শিয়া মিলিশিয়া বাহিনী। তবে তুরস্কের মতো কিছু ন্যাটো দেশ ইতিমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ওয়াশিংটনের নিরাপত্তাকে জোরদার করেছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের ইরানি সরাসরি হামলার ঝুঁকি বাস্তব হলেও তা কিছুটা সীমিত। দূরপাল্লার শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরক বহন করায় তা বড় ক্ষতি করতে অক্ষম হতে পারে। তাই নজরদারির পরবর্তী ধাপে ইরান সরাসরি আঘাত না করে সশস্ত্র বাহিনীর মাধ্যমে সাইপ্রাস বা বুলগেরিয়ার মতো ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালাতে পারে। বর্তমানে আয়াতুল্লাহ মোজতবা খামেনি শীর্ষ সামরিক পদে মোহসেন রেজওয়াইয়ের মতো কট্টরপন্থীদের বসিয়েছেন। ফলে গালিবাফের মতো শান্তিকামী নেতৃত্ব এখন কোণঠাসা। এই সংকট সমাধানের সুযোগ দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।